রাধে রাধে রিয়ার ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। সোনার বাবা নাইট ডিউটি করে বাড়ি ফিরে আবার সোনাকে নিয়ে গেছিল হসপিটালে। সোনার নর্মাল চেক আপ ছিল, আর তার সঙ্গে গেছে আমার মেয়েও। আমাদের বিদেশ বাবার আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে, মানে ফলো আপ অ্যাপয়েন্টমেন্ট। চলো 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 চলো, আমরা চলে এসেছি। হ্যাঁ একটু আসার সময় যাবে। হ্যাঁ চল চল, আমাদের একটু দেরি হয়ে গেছে, আমরা একটু চলে এসেছি। এই যে আমরা বসে আছি, এবার চেক ইন করা হয়ে গেছে আমাদের। এনার অ্যাপয়েন্টমেন্ট আর ইনি সঙ্গে এসছে। বললাম না আসটা কিন্তু তুই কেন এসছিস সঙ্গে মা? বুনোর মাথা ব্যথা করছে, তার জন্য এসেছে। তাই চল না, ভালো ঘুমোনো না তাহলে আজকে। আর মা এখন সব ড্রয়ারগুলো খুলে খুলে মা কি দেখছো মা? ওটা অ্যালকোহল, রেখে দাও মা। আর ওই যে উনি বসে আছে ওখানে। তো এই যে বন্ধুরা আমাদের হয়ে গেছে। মা এখানে কি তোমাকে কি দিয়েছে? এর কিন্তু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল না, কিন্তু শুধু এই দাদার সাথে এসছে, স্টিকার পেয়েছে। চলো ওঠ। আমার দেখো আমি এটা পেয়েছি স্ট্রবেরি, এটা কত স্মেল গুড কোনটা, আর এটা 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 এখানে আবার স্মেলও হচ্ছে, স্মেলিং হচ্ছে জানো মা। আর আমরা এবার বাড়ি যাব। হ্যাঁ চলো ওঠো শীঘ্র ওঠো। রাধে রাধে রিয়ার ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমরা এখন সবাই মিলে রেডি হয়ে একটা জায়গায় যাচ্ছি। যদি ভিডিও করার মতন হয় তাহলে অবশ্যই শেয়ার করব, আর যদি ভিডিও করার মতন না হয় তাহলে বাড়ি ফিরে তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো। তো চলুন যাওয়া যাক। সোনার বাবা যাচ্ছে না, আমরা তিনজনে মিলে যাচ্ছি। তাড়াতাড়ি আমার, ঠিক আছে তাড়াতাড়ি। তো বন্ধুরা যেখানে গেছিলাম সেখান থেকে সবেমাত্র বাড়ি ফিরলাম। তো ওখানে গিয়ে আর আপনাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি। আজ হচ্ছে একাদশী, তো একাদশীর জন্য এখন রান্নাবান্না করে নেবো। কালকে রাত্রিবেলা বাদাম ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর সকালবেলা ভগবানকে ফল ভোগ নিবেদন করা হয়েছিল, তো সেটাই আমরা এখন প্রসাদ পাবো। তারপরে রান্নাবান্না শুরু করব। ছেলে বললো ওর খিদে পেয়েছে, তো এখন ওকে খেতে দিয়ে দিই ফল। তারপরে দুপুরবেলার দিকে ওকে মানে যা রান্না করব সেটাই খেতে দিয়ে দেবো। তো চলুন এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, মানে ফল খাওয়া দাওয়া করবো, রান্নাবান্না করে নিই সকালবেলা। তারপরে দেখি দুপুরবেলা কী কী রান্না করা যায়। তো বন্ধুরা এখানে ফল দেখতে পাচ্ছেন, একাদশী বলেই ওই জন্যেই এই এতগুলো ফল বানানো হলো বা ভগবানকে ভোগ নিবেদন করা হলো। তো এবার আমরা প্রসাদ পাবো। তো বন্ধুরা একাদশীর জন্য রান্না করতে এসেছি, আর এই যে বাটারনাট স্কোয়াশটা বানাচ্ছিলাম, তো এতটুকু আমি রান্নার মধ্যে দেবো আর এতটুকু আমি ফ্রিজে রেখে দেবো। আর দেখুন এর মধ্যে পুরো গাছ হয়ে গেছে, এই দেখুন এরকম গাছ হয়ে গেছে। শুধু এখন জমিতে লাগিয়ে দিলেই ফল শুরু হয়ে যাবে। কি দারুণ তাই না, যে গাছ বেরিয়ে গেছে। মানে এইরকম দেখিনি কখনো, যে ভিতরে গাছ বেরোনো অবস্থায় কুমড়ো আগে কখনো দেখিনি। এটাকে কুমড়োও বলে, আবার এখানের আমরা তো কুমড়ো বলবো, আর এখানকার মানুষ বাটারনাট স্কোয়াশ বলবে। আর এগুলো কিন্তু খেতেও বেশ ভালো লাগে। আর এগুলো কাঁচা মানে একদম যখন কচি কচি অবস্থা থাকে তখন যদি সিদ্ধ দেওয়া হয় না, খুব খুব ভালো লাগে। আগে যখন আমরা মিসিসিপিতে থাকতাম, সোনার বাবা এই কুমড়ো গাছগুলো লাগাতো, তখন খুব এগুলো রান্না করতাম। এখন সোনার বাবা আর এই কুমড়ো লাগায় না। যাই হোক, এইখান থেকে তো দেখছি কুমড়োর গাছ বেরিয়ে গেছে। সোনার বাবাকে বলবো যে এই গাছগুলো লাগালে, যে এই যে কত দেখুন প্রায় গাছ বেরিয়ে গেছে, এই যে এই একটা, এইগুলো লাগালে হবে কিনা কি জানি, সোনার বাবাকে বলবো। তো এখান থেকে দানাগুলো আগে বের করে নিই। দানাগুলো এরকম ছিঁড়তে গেলে তো সব গাছগুলো ওরকমভাবে চলে আসে, শিকড় হয়ে গেছে পুরো ওর ভিতর। কত গাছ হয়েছে দেখুন, ভিতরে পুরো শিকড় শিকড় হয়ে গেছে। এটা কিন্তু বেশি দিন আগে নিয়ে আসিনি, কয়দিন আগেই সোনার বাবা নিয়ে আসলো মনে হয়, যখন দোকানে ছিল অনেক দিন ধরেই হয়তো ছিল, ওই জন্য এরকম গাছ বেরিয়ে গেছে। অসাধারণ একটা জিনিস দেখলাম, জানি না আপনারা দেখেছেন কি না। আর আপনারা যারা দেখে থাকেননি
তারাও আজ দেখতে পেলেন যে কুমড়ো গাছ কুমড়োর ভিতরেই এইরকমভাবে হয়। যাই হোক, আজ আমি সবজির খিচুড়ি রান্না করবো, বাকুইটের খিচুড়ি রান্না করব। সোনার বাবা সাবু রান্না করতে বারণ করলো। যাই হোক, সাবুটা খেতে চায় না ও সেরকম, তা ভাবছি আর সাবু রান্না করব না, দেখি আবার কবে আবার মন পাল্টায় তখন আবার সাবু রান্না করব। যাই হোক, বাকুইটের খিচুড়ি রান্না করব। বাকুইটের খিচুড়ির মধ্যে দিয়ে দেবো কলা, কাঁচকলা, আলু আর এই যে কুমড়ো। তো চলুন এটা একটুখানি ধুয়ে নিয়ে আসি, মানে কেমন কেমন লাগছে এর ভিতরটা একটু ধুয়ে নিয়ে এসেছি, মানে এমনি খোসা ছাড়ানোর পর আমি ধুয়েছি, তবু আর একবার ধুয়ে নিয়ে আসি। পুরো বাটির মতন লাগছে না? তো বন্ধুরা, এখানে বাকুইটের খিচুড়িটা আমি বসিয়ে দিয়েছি। বাকুইটটা প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে এখন মানে প্রথমে সবজি ভাজা করে নিয়েছি, তারপরে বাকুইটটা ধুয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম, আর বাকুইটটাও এর মধ্যে একটুখানি ভাজা ভাজা করে নিলাম, তারপর এর মধ্যে দিয়ে দেবো জল। তো জল দিয়ে দিচ্ছি, এবার ফুটতে থাকুক, কারণ কলাও সিদ্ধ হয়নি, আলুও সিদ্ধ হয়নি, তো একটু জল বেশি লাগবে। তো বন্ধুরা, এখানে তো খিচুড়ি হচ্ছে, আর এখানে বাটার দিয়ে দিয়েছি, বাটার দিয়েই রান্না করছি, ঘি বাড়ন্ত ওই জন্যে। তো দেখুন, এখানে আগে একদিন গেছিলাম আমরা হোল ফুডে, তো হোল ফুড থেকে পার্পেল কালারের আলু নিয়ে এসেছিলাম, পার্পেল কালারের মিষ্টি আলু। এই মিষ্টি আলু মনে হয় কখনো রান্না করিনি, এমনি নর্মাল পার্পেল কালারের আলু রান্না করেছিলাম, কিন্তু পার্পেল কালারের আলু রান্না করিনি, তো ওই জন্যে পার্পেল কালারের মিষ্টি আলু নিয়ে এসেছি, আজকে রান্না করব, ভগবানকে ভোগ নিবেদন করবো এটা। ঠিক আছে, তো এগুলো এখন এরকম চাকা চাকা করে নিয়েছি, এইভাবেই আমি ভাজা করতে দেবো। আর এই আলুগুলো ভাজা করতে বেশি টাইমও লাগে না, এক্ষুনি ভাজা হয়ে যাবে, অন্য সবজি বানাতে বানাতেই আমার এগুলো ভাজা হয়ে যাবে। আর এগুলো কিন্তু আমি খোসা ছাড়াইনি, খোসা শুদ্ধই আমি এগুলো ভাজা করে নিয়েছি। কি সুন্দর না, কি সুন্দর লাগছে, মাঝখানে পার্পল কালার আর চারিদিকে হচ্ছে কি যেন অরেঞ্জ কালার, কি ভালো লাগছে দেখো। তো এটা আমি ঢেকে ঢেকে ভাজা করব, আর যেটুকু বাটার আছে সেইটুকু বাটারেই আমার ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা, খিচুড়িটা আমার রান্না করা হয়ে গেছে, এই দেখুন এরকম হয় এই খিচুড়িগুলো, কিন্তু যেরকম জল জল দেখতে পাচ্ছেন না, ঠান্ডা হয়ে গেলে আর একটু জলটা টেনে নেবে। তো এই আলুগুলো ভাজা হয়ে গেছে, আর এই আলুগুলো নতুন দিয়েছি, তো এবার এখান থেকে তুলে নেব। আর এই মিষ্টি আলু তো ভাজা করতে বেশি টাইমও লাগে না, আপনারা তো জানেন যে মিষ্টি আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মিষ্টি আলুর অনেক রেসিপি আছে, কিন্তু একাদশীর দিন এরকম মন্দিরে করে তো তো সেখান থেকেই আমরা শিখেছিলাম, মন্দিরে এইভাবেই গোল গোল করে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে। তো এবার সব আলুগুলো এইভাবেই ভাজা করে নেব। তো বন্ধুরা, এখানে ব্রোকলি ভাজা করে নিয়েছি, এটা কিন্তু শ্যালো ফ্রাই করেছি, আর এখানে অ্যাসপ্যারাগাস নিয়ে আসা হচ্ছে, অ্যাসপ্যারাগাসটাও শ্যালো ফ্রাই করে নেব। অ্যাসপ্যারাগাস প্যানের মধ্যে দিলেই কিন্তু জল বেরিয়ে আসে, তো লবণ দিই বা না দিই, অ্যাসপ্যারাগাস তেলের মধ্যে দিলেই জল বেরিয়ে আসে। তো বন্ধুরা, দুপুরবেলা আমাদের ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে, আর দুপুরবেলা ভগবানকে কী কী ভোগ নিবেদন করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আছে বাকুইটের খিচুড়ি, এখানে বাদাম সিদ্ধ, শসা, অ্যাভোকাডো, আর এখানে আছে ব্রোকলি, মিষ্টি আলু আর অ্যাসপ্যারাগাস। অনেক দিন জানেন এই ব্রোকলিও রান্না করিনি আর অ্যাসপ্যারাগাসও রান্না করিনি, আর থালা সাজিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছি, দেখতেও বেশ ভালো লাগছে। তো চলুন এবার আমরা প্রসাদ পেয়ে নিই। ইঁদুরে এসে খেয়ে যাচ্ছে, পেকেছে ওটা, আমি এসে এসে ওই রকমই খেয়ে নিচ্ছে, আমি এসে এসে চাপছি কিন্তু ফিক পাচ্ছি না, সে তো আমি দেখে গেছি। একটা এখানে একটা, এটা এখানেও খেয়ে গেছে, ইঁদুরে খাচ্ছে বলো, এটা কি পাকা? এই তো কিন্তু ইয়ে তো পাকেনি ভালো করে, এই একটা ফিক পেয়েছি। ওখানে অনেকগুলো হলুদ, কালকে সকালবেলা ওরম করে তুলে নিও না, এগুলো পাকে না, ভাল লাগে না, কালকে সকালবেলা তুলতে হবে।
কালকে দেখি পেকেছে কিনা, দেখতে এরকম হলুদ হয়ে গেছে কিন্তু পাকেনি। বন্ধুরা, আমাদের বাড়ির সামনে এই দুজন মানুষকে দেখতে পাচ্ছেন। আমাদের পাড়ায় এই দুজন মানুষকে আগে কখনো দেখিনি, যদিও এই দুজন মানুষ আমাদের পাড়ার হন, তবুও তো জানতে পারবো না, কারণ আশেপাশে সেরকম তো কাউকেই চিনি না। তো যাই হোক, আগে কখনো এদেরকে এখানে ভিডিও বানাতে দেখিনি, এই প্রথম ওনারা এখানে ভিডিও বানাচ্ছে। কি করছে বলুন তো? আপনারা হয়তো দেখেছেন যে কাগজের প্লেন বানিয়েছে, সেই প্লেন বানিয়ে এরা দুজন ওড়াচ্ছে আর ভিডিও করছে। অনেকবার কিন্তু ওড়াচ্ছিল আর ভিডিও করছিল, তো দেখতেও বেশ ভালো লাগছিল। তা ভাবছিলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ আমাদের আশেপাশের মানুষগুলো তো আপনারাও দেখতে পান না, আমি দেখতে পাই না বলেই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো এই ব্যাপারটা বেশ ভালো লাগলো, ওই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা বিকালবেলা চলে এসেছি বাইরে, আর আমার মেয়ে বলছে সাইকেল চালাবে, উল্টো হয়ে গেল। হ্যাঁ, ঘাসের উপর দিয়ে চালাতে পারবি না, নিচ দিয়ে চালাও, দেখিস গাড়ির গায়ে না লাগে। গাড়ি আসছে, গাড়ি আসছে, নিচে যাবি না, গাড়ি আসছে, ওখানে দাঁড়াও, দাঁড়াও, গাড়ি আসছে। এবার চলো, শোন, হেল্প করতো। বাড়ির সামনেই ঘুরবো, আজকে হাঁটতে যাব না, ঠিক আছে? এখানে এখানে সাইকেল চালা। দেখ মেল বক্সে কি এসেছে, দুটো মেল এসেছে আমাদের। এখানে চালা, গাড়ি তো ওই দিকে, যতক্ষণ গাড়ি আসবে ততক্ষণে তোমার সাইকেল চালানো হয়ে যাবে। গাড়ি এদিকে আসছে না, বললাম না, এই পাশ দিয়ে গাড়ি আসছে। তুমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবা? গাড়ি চলে গেছে, চলো, আসছে না। না না, আমি যাচ্ছি না কোথাও, আমি এখানেই আছি, লক করতে হবে না দরজা। মা, আমি কিন্তু যাবো না সোজা, আমি আজকে হাঁটতে যাব না। তুমি এইখানটাই সাইকেল চালাও না, সার্কেল করে ঘোরো, দেখি কেমন পারো। বাবা কালকে বাড়ি আসলে বলবা তোমার সাইকেলের চাকায় হাওয়া দিয়ে দিতে, তোমার চাকার হাওয়া কমে গেছে। ও তো বাবা আসলে কালকে বলবা যে হাওয়া দিয়ে দিতে। হাত দিয়েছি, আমি তো দেখেই বুঝতে পারছি। হাত দেবো কি করবো? দিচ্ছি, তুমি চালাও, আমি দিচ্ছি। আমার হাতে কি আছে বলো তাহলে? দাঁড়াও, ছবি তুলি। 1 2 3, চালাও। দেবো, তুমি আগে সাইকেল চালাও, তারপরে হাত দেবো। ঠিক আছে, বেশি দূর যাবে না কিন্তু এইদিকে, ঠিক আছে? তো বন্ধুরা, রাত্রিবেলা চলে এসেছি রান্নাঘরে। এখন বানিয়ে নেব হচ্ছে, এখানে আলু দেখতে পাচ্ছেন, আলুর রোস্টি বানাবো। অনেকে আলুর রুটিও বলতে পারেন, পরোটাও বলতে পারেন। তো এটা বানিয়েই ভগবানকে ভোগ নিবেদন করব। আর ওদিকে আমার মেয়ে পড়ছে। তো চলুন বানিয়ে নিই, আর কিভাবে বানাচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেক একাদশীতে আপনাদের সঙ্গে শেয়ার করি, তবুও ভাবছি যে আজও শেয়ার করি আপনাদের সঙ্গে, তাহলে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে আলু গ্রেট করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো সন্ধক লবণ, একদম সামান্য দিচ্ছি, বেশি, যেহেতু একটা আলু, বেশি দেব না। তো এবার সন্ধক লবণটা আলুর সঙ্গে এইভাবে মিশিয়ে নিচ্ছি। প্যানের মধ্যে বাটার দিয়ে দিয়েছি, বাটারটা গরম হয়ে গেছে। এবার আলুটা এরকম রুটির মতন করে পাতিয়ে দেব। জানি না গোল হবে কিনা, চেষ্টা করলে গোল হবে। এটা বানানো একদম সহজ।
তো বন্ধুরা এই যে লস্যি বানানো হয়ে গেছে, তো এটা ভগবানকে ভোগ নিবেদন করার পর এটা আমরা প্রসাদ পাবো। আপনাদের সঙ্গে কথা বলছিলাম কিন্তু এইটুকু সময় না কোনো ভয়েস আসেনি, ওই জন্যেই আপনাদের সঙ্গে পরে ভয়েস দিয়ে কথা বলছি। ফোন এসেছিল, তো তাদের সঙ্গেই কথা বলছিলাম এতক্ষণ ধরে। তো কথা বলা হয়ে গেছে, ছেলে মেয়েও দুটো ঘুমিয়ে পড়েছে। আর ইন্ডিয়ায় যখন কথা বলছিলাম, কথা বলতে বলতে আমার থালা বাসন মাজা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন ঘুমাতে যাব। আমার মেয়ে তো সবাই ঘুমিয়ে পড়েছে, ওকে ঘরে নিয়ে যাব। আর আমার মাও তার মধ্যে ফোন করছিল, মাকে আর বলা হয়নি যে আমি অন্য কারোর সঙ্গে কথা বলছিলাম, না হলে চিন্তায় থাকে। ও খুব মানে ওরকম চিন্তা করে, যদি আমি কখনো ফোন টোন না ধরতে পারি ওরা ওখানে বসে চিন্তা করে। তো ওই জন্য মাকে ফোন করে বলতে হবে যে আমি এরকম ব্যস্ত ছিলাম, না হলে আবার ভাববে মেয়েটার কি হলো না হলো, বুঝতে পারছেন। তো এক্ষুনি একটুখানি ফোন করে মাকে বলে দেবো যে যে কথা বলছিলাম, তাহলে মা একটু নিশ্চিন্তে হবে। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আপনারা একাদশীতে কে কীরকমভাবে একাদশীর দিনটা পালন করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের একাদশীর দিনটা এইভাবেই কাটলো। তো বাই বাই, রাধে রাধে।